বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের জেলা বগুড়া থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখিয়ে দিচ্ছি আমার বাগানের পাশের যে জমিগুলো ছিল আর কি, সেগুলোই দেখতেই পাচ্ছেন। আর কিছু কাজ চলছে। আর এবার বাগানে কেন যেন কোনো আমই আসেনি, আম বাগানই বেশি, লিচু কম। তো লিচুটাই এসেছে। আর কাজ চলছে মাটির, যারা মাটি ফেলছেন আর কি তাদেরকে উদ্দেশ্যে বসে আছি। আর এখানে আমার একটা সুন্দর টগর গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই গাছটাতে প্রচুর ফুল আসে, তবে একটু যত্নের অভাব তো হচ্ছেই। আর এখানে এটাকে কামরাঙ্গা গাছ আছে, এই যে এটা আমি কাটতে গিয়েও আশেপাশের লোকজনের কথা অনুযায়ী কাটিনি, কারণ তারা বলেছে যে এটাতে নাকি প্রচুর সুন্দর, মানে অনেক ভালো ফল। এটা কামরাঙ্গাটা নাকি অনেক মিষ্টি এবং বড়, যার ফলে কাটিনি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই। এই দৃশ্যটা, এই ভিউটা তো অসাধারণ অসাধারণ। যেখানে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি ওটা আমি দেখাবো, বাট এই যে আমার যেটা দেখতে ভালো লাগছে এটা হচ্ছে অসাধারণ। আমি নিশ্চয়ই কিছুটা হলেও আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতে পারছি। তো আমি কোথায় বসে আছি সেটা দেখাই, একটু অপেক্ষা করুন আর কি। আচ্ছা, আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইটা একটা কুটিরের মতো, যে গেট দিয়ে ঢুকে এটা এখানে করা হয়েছে আসলে বসার জন্য। তো এইটাকে সুন্দর করে ডেকোরেশনও করা হবে, রং করা হবে। আপাতত এরকমই আছে। তো এই জায়গাটাতে বসা বা এই পাশের থেকেই সুন্দর ভিউটা উপভোগ করার মধ্যে কিন্তু আনন্দ অন্যরকম। আরও কিছু কাজ চলছে আমার এখানে, তো সেটা আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হলো বারান্দা, মাটির বারান্দা যেটা করা হবে। এই যে এইভাবে এই মাটিটা গুলে নিয়ে আসা হয়েছে, আর সম্ভবত এখানে লেপা হবে। এই যে আচ্ছা, বালু আর মাটি হলে একসাথে মিশানো, তাই না? আর এই হলো পানি। পানি বলতে মাটি গুলে নেবেন, নিয়ে তারপরে ওটা লেপ দেওয়া, এটা বলে না? এটাকে কি বলে? আগে মাটি লাগাইতে হবে, তারপর হচ্ছে লেপ। আচ্ছা আচ্ছা, লেপ পরে না? জি, আচ্ছা আচ্ছা, তাই না? জামরুল আসছে অনেক, ফুল সহ জামরুল। এখন কয়টা যে ভালো থাকবে এটাই বোঝা মুশকিল। আচ্ছা, বাগানে বাতাসের অভাব নাই, তবে নোংরারও অভাব নেই। এই যে প্রচুর পাতা 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 পাতা। কাজ করতে হয় নিজেকে, অন্যকে দিয়ে কাজ করানো যায় না। কিছু কাজ তো নিজেকে করতেই হয়। মুরগিগুলো প্রত্যেক দিনই আসে, ওরা এই বাগানের আসলে মেহমান, অতিথি। এটা কি গাছ সৌরভ ভাই? এটা কি গাছ? পেয়ারা? কি গাছ? পেয়ারার পাতার মতো কিছুটা। এই যে পোকা খেয়ে তো অবস্থা খারাপ। পেয়ারা? এটা কোনো অন্য ভ্যারাইটি আইটেমের পেয়ারা হলেও হতে পারে। প্রজাপতিটা একটু ক্যামেরা বন্দি করতে পারলে ভালো হইতো, এত সুন্দর একটা প্রজাপতি। এই দূরে চলে যাচ্ছে, এদিকে আসো। কাছে নাই, কই আসছে নাকি? আমি ঠিক বলতে পারছি না যে এটা কি গাছ, কোন ভ্যারাইটির গাছ। তো যেটাই হোক, দেখা যাক কি হয়। আমি যেহেতু নতুন বাগানি, আর এই বাগানটা আমাদের নতুন কেনা, তো একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আর লিচু কিন্তু এসেছে। এখন এটা কি ভাগ্যে কতখানি কি হবে বলতে পারছি না। এই যে কিন্তু পোকা আছে। আমার সম্ভবত অনেকেই বলছে যে আপা একটু স্প্রে করেন।
তো স্প্রে করার ব্যবস্থাটা নিতে হবে। আমার এখানে হয়েছে কি যে আমি পানির ব্যবস্থাটা এখন পর্যন্ত সেভাবে করতে পারিনি। এই যে আমার লিচু গাছগুলি, স্পেশাল কিছু যত্নের প্রয়োজন। তো সম্ভবত মেডিসিন যেগুলো যখন আমি দেই বা স্প্রে করব গাছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাগানে কি কি আছে অনেকেই বলতেছিলেন যে বা এটা কি। তবে হ্যাঁ, একটা জিনিস, মজার জিনিস আমি দেখাই। ওয়েট, আচ্ছা, জিনিসটা যে মজার একদম সেরকম মানে কিছু না, আমার জন্য তো অত্যাধিক আনন্দের, কারণ এটি একটা মোচা, কলার মোচা হয়েছে। আর এই যে, তো এই প্রথম নিজের একটা বাগান থেকে কিছু জিনিস উঠাতে যাচ্ছি। তো এটা একটা মানে অদ্ভুত একটা আনন্দের মধ্য দিয়েই যাচ্ছে। তো এই মোচাটা হয়েছে, সাথে কলা হয়েছে। এটাকে আমরা জানি সর্পি কলা না, যেটাকে বলে, ওনারা বলছে যে এটা অনুপম কলা। ওই পাশে আরেকটা এসেছে, ওটা আপার। তো এই তো আপাতত এইটুকুই আছে। আচ্ছা, এখানে হলো ভ্যানে করে নিয়ে আসতেছে। এই যে ভ্যান গাড়ি কিভাবে যেন বলে, মাটি, সেইভাবে নিয়ে আসতেছে। আর ওখানে এই তো ভাই ওখানে ডিস্ট্রিবিউশন করতেছে। তো কাজই কাজ সবসময় এভাবেই চলে। কাজে আরাম পাওয়া যাচ্ছে, প্রচুর বাতাস রয়েছে বাগানে, আরামও পাওয়া যাচ্ছে। তো এই যে এভাবে কিন্তু আসলে দিনগুলো সুন্দরই কেটে যাচ্ছিল আমার, মানে যাচ্ছে ওনাদের সাথে গল্প করে, কাজ করে। দিন মানুষের বিভিন্নভাবে চলেই যায়। আর আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি বা শেয়ার করি, যেটাই করি না কেন, এটাও কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। আর আপনারাও বেশ ভালোবাসা দিয়ে থাকেন। আর আপনাদের ভালোবাসা কিন্তু পেয়েই যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আমি ৩,৫০০-এরও বেশি পরিবার নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই হাজির হয়ে যাই। তবে আমার অনিয়মিততা, মানে যে অনিয়মগুলো ছিল, সেই কারণে কিন্তু আমার ভিউজ ইদানিং অনেকটাই কমে গিয়েছে। তারপরেও যতটুকু ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে ওনারা যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট কর্মঠ বলা চলে। নিজেদের সংসার করে তারপর এসে কিন্তু এই কাজগুলো করে দিচ্ছে আমাকে। ওনারা কিন্তু অনেক ভালোবেসে করে দিচ্ছে। আর এই যে চারপাশের যে এক্সট্রা মাটিগুলো ছিল, এটা কিন্তু ওনারাই কেটে নিয়েছে। তো আসলে ধীরে ধীরে কিন্তু আমি আমার এই যে নতুন জায়গাতে এসেছি, আর খুব অল্প দিনেই আশেপাশের লোকজনের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে, আপন হয়ে গিয়েছি। কেন যেন মনে হয় যে ওনারা বেশ ভালোবেসেই আসে। আর এসেছেও তাই, দুজন কাজ করছে, কিন্তু এসেছে কিন্তু বেশ কয়েকজন। এই দেখতে পাচ্ছেন আমার বেলকুনি, যেটা আমি তৈরি করতে চাচ্ছিলাম মাটি দিয়ে, সেটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে। আর ওখানে পাশের বাসার ভাই ছিলেন, তো উনি আমার দরজায় কিছু প্রবলেম ছিল, সেটাই সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। তো সবাই মিলে, তো এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চারাও লিচু গাছে উঠেছে। তো আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।